প্রত্যেকটি এলাকায় গণসংযোগ পথসভার মাধ্যমে জানাইয়া দিচ্ছি এলাকার সকল নেতৃবৃন্দকে নতুন ফরম সংগ্রহ করা আর একটা হইল নবায়ন করা। এই প্রোগ্রাম নির্দেশ দিয়েছে আমাদের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাস এই ৮ আসনের মাননীয় মানুষের নেতা। তিনি ৮ আসনে নির্বাচন করে তিনি আগামী যেই নির্বাচন আসতেছে এই নির্বাচনের ৮ আসনের নমিনেশনও আমরা আশা করি তিনি পাবেন। শহীদ রাষ্ট্রপতি যেদিন মির্জা আব্বাসকে বুকে টেনে নিয়েছিলেন সেদিন থেকে জিয়া পরিবারের আস্থাভাজন লোক, তিনি রাজপথের লড়াকু সৈনিক। এই মির্জা আব্বাস যখনই জাতীয়তাবাদী দলের বিপদ এসেছে তখন এই মির্জা আব্বাস রাজপথে ঢাকাবাসীকে এক করে সেই আন্দোলন সফল করেছে। স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে ওই শেখ হাসিনা, ওই ১/১১ থেকে শুরু করে ৫ই আগস্ট, সেদিন মির্জা আব্বাস ঢাকাবাসীকে একত্র করে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন। ৫ই আগস্ট ওই নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে ওই কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মগবাজার, বাংলা মোটর, মির্জা আব্বাসের রাজপথ সেদিন মির্জা আব্বাসের দলে ছিল। ওই শেখ হাসিনা, ওই স্বৈরাচার শেখ হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে। এই কারণে আমরা বলি সেই মির্জা আব্বাস জিয়া পরিবারের আস্থাভাজন লোক, যখন এই জাতীয়তাবাদী দলের বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলা করেছে তিনি, সেই মির্জা আব্বাস আবারও ৮ আসনের নমিনেশন পেয়ে বিপুল ভোটে বিজয় হয়ে নেতৃত্ব দিবে ৮ আসনের। সাথী বন্ধুগণ, মির্জা আব্বাস বলে দিয়েছে ২৯শে জুন যেই নতুন ফরম সংগ্রহ করা, পুরানদের নবায়ন করা, সকল এলাকায় পাড়া মহল্লায় যারা বিএনপি করে, যারা বিএনপিকে ভালোবাসে তাদেরকে, যারা পুরান তাদেরকে নবায়ন করার জন্য, যারা নতুন তাদেরকে ফরম সংগ্রহ করে সদস্য করার জন্য সেই রমনা থানার সকল নেতৃবৃন্দকে মির্জা আব্বাস নির্দেশ দিয়েছে ২৯শে জুন সেদিন ওই সিদ্ধেশ্বরী বালুর মাঠ সামনে আমাদের স্থান দিয়েছি। সকাল ১১টা থেকে হাজার হাজার লোক জড়ো হবে, নতুন ফরম সংগ্রহ করবে, পুরানদের নবায়ন করবে। সেই সমাবেশের মতন ওই সিদ্ধেশ্বরী বালুর মাঠে হাজার হাজার জনতা সেদিন সদস্য ফরম সই করবে। এটা হলো আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা আব্বাসের নির্দেশ। সাথী বন্ধুগণ, এলাকার ভাই বোন, মুরব্বীগণ, আপনারা সেই ২৯শে জুন যারা বিএনপি করেন, যারা করতে চান, সমর্থকগণ, আপনারা সকলেই সেদিন
11টা বাজে সিদ্ধেশ্বরী বালুর মাঠে চলে আসবেন। আপনাদের কাছে সকলকেই মির্জা আব্বাসের সালাম জানাই। আপনারা সকলেই দলে দলে সেদিন চলে আসবেন। চেষ্টা করতেছেন যে 29 তারিখে আমাদের আসলে কীভাবে এই প্রোগ্রামটা আমাদের বাস্তবায়ন এবং সফলতা আমাদের কীভাবে হবে। আর বাইরের যে সমস্ত, আমি মনে করি যে বিভিন্ন দলের কথা না বলে আমি মনে করি যে জাতীয়তাবাদী এই আদর্শে যে বিশ্বাস করে না এবং তাকেই কেবলমাত্র আমরা এখানে সদস্য পাবো। যাদের মধ্যে বিশ্বাস আছে জাতীয়তাবাদের, তাদেরকে আমরা এই ফর্ম দেব এবং 29 তারিখে আমরা সবাই সম্মিলিত প্রয়াস চালাই এই প্রোগ্রামটা আমরা সফলতা অর্জন করব এই প্রত্যাশা রেখে সবার সহযোগিতা চেয়ে। সবসময় একই কথা, আমাদের এই সদস্য ফরম সংগ্রহ করার সময় কোনোভাবেই যেন কোনো আওয়ামী দুষ্কৃতি আমাদের এই সদস্য হতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তার সাথে জাতীয় পার্টির কোনো পর্যায়ের নেতারাও যেন আমাদের এখানে সদস্য হতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। 29 তারিখ আমাদের রমনা থানাকে ধার্য করা হয়েছে। আমরা সেই দিন দলে দলে আমরা যোগদান করব সেই কর্মসূচিতে, এবং আমাদের প্রিয়জন যারা বিএনপি করতে আগ্রহী তাদেরকে আমরা নিয়ে আসব। তবে আমরা অবশ্যই সতর্ক থাকব আমাদের এই ফর্ম সংগ্রহ কিংবা নবায়নে, যাতে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য কোনো দল, বিশেষ করে জামাত, এইসব দলের লোক কোনো ক্রমেই যেন ঢুকতে না পারে।